নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করছেন এবং এই অনুষ্ঠান মানেই আপনাদের জন্য উপস্থিত থাকেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি আজকে জনপ্রিয়তা তুঙ্গে রয়েছেন, যার নাম আজ সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ জুড়ে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। সাথে রয়েছেন আর আপনাদের ফোন কলগুলো অবশ্যই রয়েছে, কিন্তু আজকের অনুষ্ঠান একটু ভিন্নতর, কারণ আপনাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন আসে, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে পাই, কখনো সোশ্যাল মিডিয়াতে পাই, কখনো সরাসরি ফোনে আমরা পেয়ে থাকি, এবং সেই প্রশ্নগুলো আজকে কিন্তু একত্রিত করেছি। আপনাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন নিয়ে আমি দীপান্বিতা আজকে হাজির হয়েছি এবং রয়েছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর বলবো যে মনের মধ্যে যত রকম কোশ্চেন থাকুক না কেন, সেই কোশ্চেন আমি আপনাদেরকে কিন্তু সেই অ্যান্সারটা দেব। এবং আজকে রিভিল করব যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হলো অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, এবং সেই চ্যানেলে যারা কমেন্ট করছে এবং অনেক কমেন্ট করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিপ্লাই অনেক দেরিতে পায়, এবং যারা রিপ্লাই দেরিতে পেলে বা না পেলেও তারা কিন্তু কমেন্ট করে যায় এবং আমাদের সাথে জড়িত থাকে। তাদেরকেও আজকে দেখাবো এবং সেই মানুষগুলির সাথেও কথা বলবো, এবং সে যে আমাদের কমেন্টস কে করেছে, সে তার কমেন্টের অ্যান্সার আজকে এই লাইভ অনুষ্ঠানে আমি দিয়ে দেব। বেশ, তাহলে আপনাদের তরফ থেকে যে প্রচুর প্রশ্ন আসে, আমি তার থেকে সর্বপ্রথম আজকের অনুষ্ঠানের প্রশ্নতে চলে যাই। কেমন? একদম একদম একদম। আপনার কি বিশ্বাস আছে কুণ্ডলী মিলিয়ে বিয়ে করলে জীবন সুখের হবে? ওহ মাই গড, দারুণ কোশ্চেন। অনেকের কোশ্চেন থাকে না যে কুণ্ডলী, কিন্তু অ্যাকচুয়াল কুণ্ডলী না কুণ্ডলী না কুষ্টি, একদম। তো আমি বলি ঠিকুজি কুষ্টি বলে না, কুষ্টি আমার ডেট অফ বার্থ, ডেট অফ টাইম এবং বার্থ প্লেস, মানে আমি আমার জন্ম সময়, মানে প্রথম হলো আমার নাম, তারপরে আমার কবে আমি জন্ম হয়েছি সেটা, এবং কোন মাসে এবং কোন বছর, তারপরে কোন জায়গায়, এই সমস্ত কিছু দিয়ে আমরা একটা ডাটা তৈরি করি, একটা আমরা কুষ্টি তৈরি করি ঠিকুজি, এবং সেটা ছেলের, এবং সেম ওই মেয়েটির নাম, মেয়েটির বয়স, মানে কোন দিন এবং কোন মাস, কোন ইয়ার, তারপরে মেয়েটি কোন জায়গায় হয়েছে সেই জায়গা, এবং তারপরে এই দুটোকে বিচার করে আমাদের একটা বিচারে আসতে হয়, যেটাকে আমরা বলি এর রাশি লগ্ন বিচার করি, ওর রাশি লগ্ন, মানে সমস্ত কিছু বিচার করে আমাদের কুট বিচার করতে হয়, কুট। এরকম অনেক, এটা নিয়ে আমি ব্যাখ্যা করেছি এবং আরও ব্যাখ্যা করব। আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে যে বিবাহের বিচারগুলি কি কি হয়, এবং এই বিচারে দেখবে 36টা গুণ থাকে, 36টা গুণ, এবং এই 36টা গুণের মধ্যে যদি মোটামুটি 30টা মিলে যায় বা 30 গুণ হয়, দেখা গেল 36 গুণের মধ্যে তোমার সমষ্টি সবকিছু মিলিয়ে তোমার 30 হয়েছে, তো ঠিক আছে, তুমি রাজজোটক। তোমার 35 হয়েছে, মানে ভালো, একদম রাজজোটক। 36-এ 36 গুণ রাজজোটক। যদি 30 থেকে যদি কমে যায় 28 হয়, ঠিক আছে, চলো বিয়ে দেওয়া যায়। যদি 25 হয়, ঠিক আছে, মানা যায়। 24 হয়, মানা যায়। 22 হয়, মানা যায়। 20, 18, 17, 16, 15 এগুলি মানা যায় না। মানে কি, এখানে বিয়ে হলে কিছু না কিছু সমস্যা আসবে, হয় তার ডিভোর্স হবে, না হলে তার হয়তো অনেক কোনো সমস্যা হতে পারে, বা সে হয়তো কোনো না কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে, এবং হবেই এরকম কোনো কথা নয়, নাও হতে পারে, মতের অমিল হতে পারে, এবং অনেক সময় দেখা যায় 36 গুণ মিলে গেলেও রাজ্যটা তবুও অশান্তি, তবুও ঝামেলা, তবুও সমস্যা। এই যে ঝামেলা, এই যে অশান্তি, এই যে সমস্যা,
এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমার প্রোগ্রাম একটা রয়েছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী চ্যানেলে, দেখে নিও যে এই বিচার্য বিষয়টা কি। এবং আমার ইউটিউব চ্যানেলে একদম ব্যাখ্যা সহকারে দিয়েছি, লাইভ অনুষ্ঠান, কথা বলবো, ফ্রেন্ড রয়েছে অনেকেই আছে যারা আমাকে ভালোবাসে। এই অনুষ্ঠান হওয়ার সাথে সাথে ফোনের বন্যা হয়ে যায় এবং তাদের সাথে একটু কথা বলি। কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। একটু জোরে কথা বলবে, আমি একটু রামকৃষ্ণ। জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, বলো। হ্যাঁ দাদা, আমি দিল্লি থেকে বলছি, অস্মিতা বলছি। আচ্ছা, বলো বলো, কার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ দাদা, আমি আমার মানে একটু বেবির সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা নিয়ে সমস্যা, মানে বাচ্চা কি আসছে না নাকি সেরকম হ্যাঁ কিছু? দাদা, হ্যাঁ। আচ্ছা, তুমি 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। হ্যাঁ, 99। 99, 99, 9 9 18, 8 1 8 9 9 18, 8 1 9। বাবা, সব থেকে যেটা বড় কথা, তুমি দেখবে আমি তোমাকে কিছু কথা বলবো, সেই কথাগুলি তুমি মিলিয়ে নেবে তোমার লাইফের সাথে। আর তার আগে দুটো কোশ্চেন করব। 1 নম্বর যে কোশ্চেনটি হলো সেটা হলো, তুমি যে কোনো একটি গাছের নাম বলো। আম গাছ। যে কোনো একটি ফলের নাম বলো। পেয়ারা। তোমাকে বলবো যে তুমি প্রচন্ড পরিমাণে রেগে যাও, টেম্পটেড হয়ে যাও, কিন্তু রাগ হলেও আবার সঙ্গে সঙ্গে তুমি থেমে যাও। 2 থেকে 5 মিনিটের বেশি তোমার রাগ থাকে না। কিন্তু অপোজিট পার্সন যে তোমার অন্য দিকে রয়েছে, সেই ব্যক্তি কিন্তু খুব একটা সহজে রাগে না, কিন্তু রাগ হলে সে কিন্তু থামে না, গুমড়ে গুমড়ে থাকে। যার জন্য তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো না, যার জন্য তোমাদের কমিটমেন্ট ঠিকঠাক হয় না এবং মিলনটা ঠিকঠাক হয় না এবং মানসিক দিক থেকে অনেকটা অশান্তি ঝামেলার মধ্যে রয়েছে এবং বহুদিন ধরে বাচ্চার চেষ্টা করছো, বাচ্চা আসছে না এবং বহু সময় দেখা গেছে যে এই বাচ্চার জন্য দিনের পর দিন তোমাদের মধ্যে বিভেদ রয়েছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। এবং আমার ভাইব্রেশনে যেটা আমি পাচ্ছি, তোমার অতটা সমস্যা নয়, তোমার হাজবেন্ডের কিন্তু খানিকটা সমস্যা রয়েছে, কিন্তু সে ডক্টরের কাছে যাবে না, ডক্টর দেখাবে না এবং কোথাও না কোথাও তোমাদের মধ্যে ভীষণ অশান্তি লেগেই থাকে। মানসিক যন্ত্রণায় ভুগছো, তোমরা ভাবছো যে কি করব জীবনে, আমাকে কি শেষ করে দেব, আমি কি বাঁচবো না, সুইসাইড করে নেব। মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছো, অবসাদের মধ্যে ভুগছো এবং সব সময়ের জন্য মনে হচ্ছে যে আমার জীবনটা শেষ করলে হয়তো ভালো হয় এবং শরীরটাও ভালো যায় না। অর্থনৈতিক জায়গা থেকে বহু ভালো, তুমি মানে অর্থের অভাব নেই, কিন্তু মানসিক শান্তি নেই, শারীরিক সুখ নেই, শরীর ভালো নেই এবং চারিদিক দিয়ে যেন একটা অশান্তির বন্যা বয়ে রয়েছে। ঠিক না ভুল বললাম? অনেক কিছু একবারে শুনেছে। পুরো আমার সাথেই পুরো এরকম, পুরো সেম এরকম জিনিসটাই হচ্ছে। মানে আমি যে কথাগুলি বললাম এটা কি সব ভুল না সব না, ঠিকঠাক এই আছে? যে এতগুলো পয়েন্ট একসাথে বললেন, পুরোপুরি ঠিক, মানে যেগুলো আপনি বলেছেন প্রত্যেকটা জিনিস মানে একটা পয়েন্টও বাদ দিতে পারছেন না। পুরোপুরি মিলে গেছে। মানে অর্থনৈতিক জায়গা থেকে একদম অনেকটাই উচ্চ জায়গায় রয়েছো তুমি, অর্থের অভাব নেই তোমার, ঠিক না ভুল? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, আমার অর্থের কোনো অভাব নেই, কিন্তু মানে শারীরিক মানসিক মেন্টাল দিক থেকে ভালো নেই। হ্যাঁ মানসিক, মানে গত 2-3 বছর ধরে মানসিক যন্ত্রণায় আমি ভুগছি। Yes. আচ্ছা, তুমি কি চাও এটা ঠিক করে দিই? হ্যাঁ দাদা, আমি চাইছি যে আমার এমনি আপনি যেটা বললেন এটা ঠিক, যে আমি সব মেডিকেল টেস্ট করেছি, আমার কোনো অসুবিধা নেই। তো স্বাভাবিক ওরই অসুবিধা আছে, তো আমি চাইছি যে আপনি একটু কিছু করে যাতে আমাদের বেবিটাও আসে আর যাতে ও একটু মাথা ঠান্ডাও থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তার আগে একটা কথা বলি, একটা দুর্দান্ত একটা মানে রেমেডি দিচ্ছি আমি এখানে, টোটকা। যেটা কি করবে, পান পাতা নেবে, পান পাতা এবং পান পাতার মধ্যে সরষের তেলটা মাখিয়ে নেবে, মাস্টার অয়েল মাখাবে। আর কি করবে, কালো তিল, কেশর আর নারকেল গাছের শেকড় আর অনন্ত মূল, এগুলি একসাথে ওই পান পাতার উপর রেখে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবে। যে ছাইটা হবে সেই ছাইটা স্বামীর নাম করে তোমার কপালে আর নাভিতে লাগিয়ে দেবে। এটা পরস্পর 7 দিন করবে, পরস্পর মানে ডে বাই ডে, মানে আজকে করলে আবার কালকে করবে, এরকম করে 7 দিন করবে টানা। তো এই 7 দিন করার পরে দেখবে অনেক
অনেকটা মানে মনোমালিন্যর জায়গা থেকে অনেকটা ভালো হয়েছে। তারপরে তুমি তোমার নিয়ারেস্ট, তুমি দিল্লি বলে না থাকো, কোথায় বলে দিল্লিতে, যদি তোমার নিয়ারেস্ট অনলাইনেই করে নেবো। হ্যাঁ তুমি করবে মানে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, মানে মানে যেখান থেকেই আমার অনুষ্ঠান দেখুক না কেন সবার জন্য সুযোগ রয়েছে অনলাইন সুযোগ। এখন ম্যাক্সিমাম পার্সেন্ট বলে দাদা চেম্বারে গিয়ে লাইন দিয়ে, তোমার এত ভিড় থাকে লাইন দিয়ে পারি না। সেই তার থেকে বড় কথা তুমি আমার চোখের সামনে থাকবে, হোয়াটসঅ্যাপ, জুম, এরকম যে কোনো কলে, সব থেকে ভিডিও কলে তোমার ফেসটা দেখবো, তোমার সাথে পার্সোনালি কথা বলবো, আধ ঘন্টা হোক, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যতক্ষণ না আমার সমস্যা মিটছে। তো সেটাই ভালো, চেম্বারে গিয়ে লাইন দিয়ে অতটা দেখার থেকে অনলাইনটা বেস্ট। তো আমি বলবো যে যারা দূরে থাকো তারা অনলাইনে দেখিয়ে নাও, কারণ দিল্লি আমি কবে যাব, 3 মাস বাদে, 4 মাস বাদে, আমি 3 মাস বাদে বাদে সমস্ত জায়গায় যাওয়া হয় আমার চেম্বারে, কেন এত চেম্বারের প্রেশার, এত চেম্বারের চাপ। সেই ক্ষেত্রে এক একটা চেম্বারে যেতে গেলে আমার কমসে কম 3 মাস সময় লাগে, কারণ সমস্ত চেম্বার কভার করতে আমার এক একটা চেম্বারে টাইম দিতে সময় লাগে 3 মাস। সেই জায়গা থেকে তোমাকে বলবো তুমি অনলাইনে করে নাও, এবং তার আগে 7 দিন আমার এই টোটকাটা করে আমার উপর কতটা বিলিভ, কতটা বিশ্বাস সেটা দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে বলো। আরো প্রচুর ফোন আসছে কিন্তু তার আগে একটা কথা বলো, যে মেয়েটি দিল্লিতে আছে, যে মেয়েটি শুধু বলল যে আমার কিছু সমস্যা রয়েছে এবং তার কিভাবে সমস্যার সৃষ্টি, কোথা থেকে সৃষ্টি, কিভাবে হলো, সেটা পুঙ্খানুপুঙ্খানু বিচার, এটাকে বলে জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি। দুদিনের জ্যোতিষ নয় এটাকে শিখতে হয়, এটা ভালো গুরু ধরতে হয়। তাই তো যারা দূর দূরান্ত থেকে আমার কাছে এসে বলে আমি একজন পেয়েছি, সঠিক মানুষ পেয়েছি। আজ তার বাবা মা যখন আমার কাছে এসে দেখানোর পরে বলে আমার মেয়েকে শেখাবো, আমার ছেলেকে শেখাবো তোমার কাছে, আমি ভেবেছিলাম আমার মেয়েকে একজন উকিল তৈরি করব, কিন্তু আমার মনে হয় দাদা তোমার কাছে এসে যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন একজন জ্যোতিষ থাকে, অন্তত বেসিক অ্যাস্ট্রোলজিটা যেন জানে, না হলে আজকালকার দিনে সঠিকভাবে বাঁচাটা সম্ভব নয়। কারণ প্রত্যেকটা ঘরে যেমন ডক্টর দরকার, প্রতিটা ঘরে তেমন অ্যাস্ট্রোলজার দরকার। দেখো একজন ডক্টর কি করবে, শারীরিক সমস্যার সমাধান করবে, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার সম্পূর্ণ দিকটা দেখে নেবে, তার গ্রহের গতিবিধি, তার ওয়াইফ, তার পজিটিভ ভাইব্রেশন, সে কত দূর এগোতে পারবে, কোথায় যাবে, কিভাবে চলবে, কি করবে না করবে, সমস্ত কিছু কিন্তু বিচার করে একজন জ্যোতিষ। তার গণিতের মাধ্যমে, তার অঙ্কের মাধ্যমে, তার হস্তরেখা বিচারের মাধ্যমে, তার সংখ্যাতত্ত্বর মাধ্যমে, তার গ্রাফোলজির মাধ্যমে কিন্তু বিচার করে বলে দেয় যে তুমি আজ এই জায়গায় পৌঁছতে পারবে। কে আছে আমাদের সাথে? কেউ আছেন ফোনে? হ্যালো, প্রচুর ফোন কেটে যাচ্ছে, কিন্তু নেক্সট কোশ্চেন কি আছে? আমি পরের প্রশ্নে চলে যাব। আপনার কি মনে হয়েছে কোন গ্রহ কারো পরীক্ষার ব্যর্থতার কারণ হতে পারে? কোন গ্রহ? মাই গড, এত সুন্দর কোশ্চেন, নিশ্চয়ই আমার কমেন্ট থেকে পেয়েছো একদম। এই কোশ্চেনগুলো। মানে আপনার ফেসবুক, আপনার বা ইউটিউব, আমার ইউটিউবে পেয়েছো বিভিন্ন না? সোশ্যাল নিশ্চয়ই, মিডিয়াতে এত কোয়েশ্চেন কারণ এই এসে জড়ো হয়েছে, কোশ্চেনটা- সেখান থেকেই বেছে এই বেছে কোশ্চেনটা আমার কয়েকটা একটু select- শোনা লাগছে আর কি। একদম। আচ্ছা, হ্যাঁ। ফোনে কিন্তু একজন চলে তুমি এসেছে। আরেকবার বলো কোশ্চেনটা। আপনার কি মনে হয়েছে কোন গ্রহ কারো পরীক্ষার ব্যর্থতার কারণ হতে পারে? একদম অনেকে, এবং সেটা যদি হয়ে থাকে সেটা কোন গ্রহ? অনেকে এক্সাম দেয়, অনেকে মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিক দেয়, এবং একই ছাত্র একই মাস্টারের কাছে পড়ছে, সে ভালো পড়াচ্ছে এবং সে দেখা গেছে যে স্কুলে সেই ছেলেটি ফার্স্ট হয়েছে। ভালো করে শুনবে দর্শক বন্ধু, কিছু কিছু পয়েন্ট নোট ডাউন করবে এবং তোমরা তোমাদের লাইফের সাথে মিলিয়ে নেবে। তোমার ঘরের সন্তানটি তোমার যে স্কুলে ভর্তি করেছো সেই স্কুলে ফার্স্ট বয়, সেই সন্তানটি, কিন্তু আর একজন আছে তার বন্ধু, সেই বন্ধুটি কোনো র্যাঙ্ক করতে পারে না, কিন্তু সেই বন্ধুটি মাধ্যমিক পরীক্ষায় সে যা নম্বর পেয়েছে না, দেখার মতো নম্বর, বলার মতো নম্বর,
সব জায়গায় রেজাল্ট খুলে দেখানোর মতো নম্বর, কিন্তু তোমার ছেলেটি যে ফার্স্ট হয় তুমি আশা করেছিলে, সে সেই নম্বরটি পায়নি। তখন তোমার কি মনে হবে? সেই ছেলেটি খেটেছে, রাত দিন পরিশ্রম করেছে। যে বন্ধুটি যে নম্বরটা পেয়েছে সে পরিশ্রম কম করেছে, কিন্তু সে নম্বরটা আশা করা যায় না, সে অবাক কি করে ছেলেটি নম্বরটা পেল। এখানে কি গ্রহের সামঞ্জস্য দেখতে পাচ্ছ? দিনের পর দিন তোমার ছেলে পড়াশুনো করার পরে যেদিন পরীক্ষা দেবে সেদিনই তার মাথায় যন্ত্রণা, শরীর খারাপ এবং নানা ধরনের সমস্যা সে ভুগছে। পরীক্ষার 7 দিন আগে থেকে সে জ্বরে ভুগছে। কি করবে তখন? সে স্টাডি ঠিক মতো করতে পারেনি, পরীক্ষা দিচ্ছে, লিখতে গিয়ে হাত কাঁপছে, ঘেমে যাচ্ছে শরীরটা। কি গ্রহের ফের নয়? গ্রহের পজিটিভ ভাইব্রেশন লাখ কাজ করে এখানে, এবং গ্রহ সত্যিকারের। আবার যদি বৃহস্পতি পজিটিভ থাকে, বৃহস্পতি যদি ভালো থাকে, তাহলে কিন্তু অনেক ভালো হয়, অনেক ভালো হয়। এবং বৃহস্পতির ভাইব্রেশন ভালো থাকলে অনেক সময় দেখা যায় বৃহস্পতি সেই পজিটিভ ভাইবটা দিচ্ছে। কে আছে আমাদের সাথে? আচ্ছা বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন, আপনার নামটা বলবেন প্রথমে। আমার নাম সাথী সরকার, টাকি থেকে বলছি। চাকি থেকে বলছেন? সাথী সরকার। টাকি আমার খুব মানে ভালো জায়গা। টাকিতে কিন্তু আমার একটা হচ্ছে, মানে চেম্বার হচ্ছে। ওটা কার্তিকপুরের, মানে টাকি কার্তিকপুরের রোডে, বর্ডারে, বাংলাদেশের বর্ডারে। না টাকি রোডে। আচ্ছা, টাকি রোডে দেগঙ্গা আছে না? হ্যাঁ, দেগঙ্গা থানা আশ্রমও রয়েছে। আশ্রম আছে আমার হলো অম্বিকানগরে, বৃদ্ধাশ্রম। আচ্ছা। এবং দেগঙ্গা, একদম দেগঙ্গার থানার একটু সামনেই, থানা থেকে একটু এসে পশ্চিম দিকে এসেই মানে একদম রোডের গায়ে আমার চেম্বার রয়েছে। এবং সেখানে মানে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি চেম্বারও পাচ্ছেন। আচ্ছা, তুমি কার সম্বন্ধে জানতে চাইছো বলো? আমি আমার চাকরি এবং শারীরিক। একটু জোরে কথা বলো, একটু লাউডলি কথা বলো, একটু জোরে কথা বলো। বলছিলাম যে আমি আসলে আমার চাকরি এবং বিভিন্ন যে বাধা আসছে জীবনে, সেগুলো সম্বন্ধে জানতে চাইছিলাম। তোমার বয়সটি বলো, তোমার বয়সটি বলো। 26। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 50। আচ্ছা, ভালো সংখ্যা বলেছো, দারুণ সংখ্যা বলেছো। বুধ 5, পঞ্চম, মানে দারুণ সংখ্যা বলেছো। তোমার বুদ্ধি আছে, ভালো বুদ্ধিমতী মেয়ে তুমি, কিন্তু কোথাও একটা ডিসাইড করতে পারো না কোনটা করবে, এটা না এটা, এটা না এটা, কনফিউশন। এবং সেই বুধের জায়গা দিয়ে তোমার বাক, মানে তোমার কথাবার্তা সমস্ত কিছু ভালো, কিন্তু কোথাও একটা তুমি ঝিমিয়ে থাকো, তোমার বুধের নেগেটিভ ভাইব্রেশন থাকে, এবং মানে তুমি ভালো তোমার গুণটা ফুটিয়ে তুলতে পারছো না। এবং দিন দিন শারীরিক জায়গা থেকেও তোমার অনেকটা সমস্যা, শারীরিক নানা ধরনের রোগে তুমি আক্রান্ত হচ্ছ, এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো না। কোনো একটা বাধা, যেই বাধাটা আমি রিভেল করছি না, কোনো একটা বাধা তোমাকে কিন্তু পিছনের দিকে টেনে রাখছে। তোমার এই যে কপাল না, এই যে ভাগ্যটা, এই যে ভাগ্য, এই যে কপালটা কিন্তু তোমাকে সাথ দিচ্ছে না। তার কারণ জীবনের প্রত্যেকটা মুহূর্ত তুমি সবসময় বাঁচো কার জন্য তুমি নিজেও জানো না। সূর্য উঠছে আবার চলে যাচ্ছে, এইভাবেই কিন্তু তোমারও দিনটা কিন্তু কাটাচ্ছ। তোমার মধ্যে অনেক গুণ থাকা সত্ত্বেও তুমি সেই গুণটাকে কাজে খাটাতে পারছো না। শারীরিক দিক থেকে নানা সমস্যার মধ্যে তুমি রয়েছো, এবং চাকরির জায়গাটা হয়েও হচ্ছে না, এবং কি করবে আজ না কাল এরকম দোনোমনো ভাবে তোমার রয়েছে। মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছো তুমি, মান সম্মানের জায়গা থেকেও একটু হানি আসছে, পারিবারিক দিক থেকে সমস্যা, অনেকটাই সমস্যার মধ্যে তুমি রয়েছো, কিন্তু কাউকে বলতে পারছো না। তোমার মধ্যে অনেক চাপা কষ্ট আছে, কাউকে খুলে বলতে পারছো না। পেটের মধ্যে সমস্যা, শরীরের সমস্যা, কিন্তু সেই সমস্যাই রয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না। ঠিক না ভুল বললাম? হ্যাঁ, অবশ্যই ঠিক। একটু জোরে বলো, জোরে। হ্যাঁ, ঠিক বললেন। এবার তুমি কি চাও? এর কোনো প্রতিকার আছে? তোমাকে আমি একটা টোটকা বলি, এই টোটকাটা বাড়িতে বসে করো, এবং তোমার ফ্যামিলিকে নিয়ে চেষ্টা করো তোমার নিয়ারেস্ট চেম্বারে কন্ট্যাক্ট করা। সেই টোটকাটা হলো লাল চন্দন, সাদা চন্দন, কালো তিল, কেশর, কাঁচা হলুদ, আতপ চাল। কি বললাম? হ্যাঁ। এই সমস্ত জিনিসগুলি যদি তুমি বুঝতে না পারো, এই প্রোগ্রামটি বারংবার দেখবে। যদি মনে করো যে টিভিতে প্রোগ্রামটা দেখার পরে আর প্রোগ্রামটা পাচ্ছি না, তাহলে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, সেখানে গিয়ে সার্চ করে দেখবে। এবং এই টোটকাটি নিয়মিত 7 দিন করবে, 7 ডেজ।
প্রত্যেক দিন সকাল স্নান করার পরে এই টোটকাটি করো, দারুণ রেজাল্ট পাবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ভালো থাকবেন। এবং সমস্ত টোটকাই কিন্তু আমাদের একটা সাময়িক রিলিফ দেয়, কিন্তু আপনাদের যদি মনে হয় যে একেবারে পার্মানেন্ট সলিউশন চাইছেন, অবশ্যই আপনারা কিন্তু এসে কন্ট্যাক্ট করুন, মানে আপনারা চেম্বারে এসে কনসালটেশন করুন। আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করবেন। এই অনুষ্ঠানে যেই কথাগুলো শোনেন সেগুলো আরেকটা বিষয় যে আরেকজনের হয়তো আপনার মতনই প্রবলেম আছে, সেটা শুনে সেই টোটকা আপনি অ্যাপ্লাই করবেন না। মানে প্রত্যেকের যে প্রবলেম তাদের ইন্ডিভিজুয়াল তো আলাদা আলাদা টোটকা দেখো, থাকে। সত্যি কথা বলতে আমি ভাইব্রেশনে কাজ করি। আমার সাথে যে কথা বলছে তার একটা ভাইব্রেশন পাচ্ছে, ভাইব, এবং সেই ভাইব অনুযায়ী আমি তাকে একটা টোটকা দিচ্ছি, এবং এই টোটকা শুনে করতে পারে। আমি বারণ পারে। করবো না, করতে আচ্ছা। পারে, করুক। একই রকম প্রবলেম হলে করতে পারে। একই রকম আচ্ছা। প্রবলেম হলে করতে পারো, সাইড এফেক্ট নেই, কিন্তু হয়তো ফল হতেও পারে না। আমি যাকে বললাম সে করলে সে ফল পাবেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে এইরকম ধরনের সেম প্রবলেম রয়েছে, হয়তো সে এই টোটকাটি করলো কিন্তু তার ফল হলো না। হ্যাঁ। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, তোমার ক্ষতি হবে না, ভালো হবে। কিন্তু তুমি 10 দিনে যদি ফল কেউ পায়, হয়তো কেউ 20 দিনে পাবে, 30 দিনে পাবে, কেউ 3 মাসে পাবে, কেউ 6 মাসে পাবে, কিন্তু ফলটা পাবে। মানে টোটকাটা কিন্তু সাময়িক। যেমন ধরো তোমার জ্বর হয়েছে, তুমি একটা ক্যালপল খাবে, তাই তো? তোমার জ্বর হয়েছে, তুমি একটা ক্যালপল খাবে, 600 তুমি খাবে, বাস মানে 500 খাবে তুমি। কিন্তু দেখা গেল, কোনো সময় দেখা গেছে যে ক্যালপল 1000 দিয়েছে, 1000 দিয়েছে, দেখা গেছে। কোনো মানে দেখা গেল যে তুমি দোকানে গিয়ে তুমি কি বলেছো যে আমি ক্যালপল 650 আমাকে দাও, দিয়েছে, কিন্তু কোনোদিন তুমি বলো, তুমি বা আমি কেউ এখানে কেউ কিন্তু বলেনি যে আমাকে ক্যালপল 100 দাও। কিন্তু ক্যালপল 100ও কিন্তু আছে, কিন্তু সেটা কিন্তু ডক্টর দেবে, প্রেসক্রিপশন করবে ডক্টর। এবং কার লাগবে, দেখা গেল আমার জ্বর হয়েছে, আমি 650 খেতে পারি, ওটা অতটা সমস্যা হবে না যদি খারাপও হয়। কিন্তু যদি আমি 1000 বা 1000-এর উপরে খাই, তাহলে কিন্তু আমাকে আমার শরীর যে অ্যানাটমি, আমার বডিটা নিতে নাও পারতে পারে। আমাদের অ্যানাটমির কোনো সমস্যা হতে পারে, আমাদের মাসেল পেন হতে পারে, শারীরিক কোনো সমস্যা হতে পারে। সেই জায়গা থেকে আমি সবসময়ের জন্য বলবো যে একটু জ্যোতিষের পরামর্শ নিয়ে কাজ করাটা উচিত। আমরা সব জানলে হবে না, তাহলে তো আমাদের 9টা গ্রহের নবগ্রহ একটা আংটি পরলে হয়ে যায়, তাহলে আমাদের 9টা গ্রহের জন্য 9টা রত্ন পরলে হয়ে যায়। আর আমি যতদূর জানি, যদি একটা বেসিক সবার কাছেই কি থাকে, আমাদের বাইরে যদি কোনো শরীর খারাপ হয়, যদি কেটে যায়, তাহলে একটা বক্স পাওয়া যায়, যে বক্সের মধ্যে সাময়িক কি বলে একটু বলো, ফার্স্ট এইড বক্স। একদম। এই যে বক্সটি থাকে, এই বক্সটিতে সামান্য কিছু মেডিসিন থাকে, যে মেডিসিনটা তোমাদের জন্য একটু উপকারে লাগবে। কারণ সেরকম জ্যোতিষেরও কিছু টোটকা সামান্য উপকারে লাগবে। কে আছো আমাদের সাথে? বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, বলো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী রামকৃষ্ণ। বলো বাবা, বলো। বলছি দাদা, আমি অনেকদিন ধরে তোমার প্রোগ্রামটা ফলো করি, হ্যাঁ, বাট আজকে অনেক কষ্টে, আজ প্রায় 4 বছর পর তোমাকে লাইনে পেলাম, 4টে বছর পর। বলো। আমি আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। আমি অনেক সমস্যায় ভুগছি। আমি শুনেছি তোমার মধ্যে যে তুমি মানুষকে না দেখে সব। লাউডলি বলবে, জোরে বলবে, জোরে বলো, লাউড বলো, জোরে একটু আপনি জোরে কথা বলুন। স্যার, আমি আপনার ঝাড়গ্রাম থেকে বলছি স্যার। আচ্ছা, 1 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো। বলো। বয়সটা বলো। বয়স আমার স্যার 28। আচ্ছা, তোমার বয়স এখানে 28, ক্যালকুলেশন 28, তার মানে 10, তার মানে 1, আর বললে কত 16, মানে 16, মানে 7, 1 এদিকে 7, তার মানে সামঞ্জস্য। কেতু শুক্র রাহুর নেগেটিভ। আচ্ছা শোনো না, তোমাকে একটা বলি আমি কথাটা আমার ক্যালকুলেশনে। তুমি প্রচণ্ড খাটনিদার একজন ছেলে, কিন্তু নাম পাও না, সম্মান পাও না,
যশ খ্যাতি নেই এবং শারীরিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। অর্থ যা রোজগার করো সব ওষুধের পিছনে, মেডিসিনের পিছনে বেরিয়ে যাচ্ছে এবং বাড়িতে সেই সম্মান, সেই রেসপেক্ট, সেই ভালোবাসা পাচ্ছ না। অর্থনৈতিক দিক থেকে তোমার ফ্যামিলির প্রচুর আছে, কিন্তু তোমার পার্সোনালি তোমার নিজের কিছু নেই। তোমার নিজের কিছু করার জন্য উঠে পড়ে লেগেছো, কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। তুমি বিজনেস করার ইচ্ছা, তোমার একটা বিজনেস করছো, সেই বিজনেসের ডাউনফল যাচ্ছে। এবং এত ভালো ছেলে তুমি, আধ্যাত্মিকতায় অনেকটা মানে ঊর্ধ্বে, ঠাকুরের নাম জপ তপ সব কিছু করো, কিন্তু মানসিক শান্তি পাচ্ছ না। শত্রু 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 লেগেই রয়েছে, গুপ্ত শত্রু। তোমার পারিবারিক দিক থেকে এমন কিছু পার্সন রয়েছে যে তোমাকে সবসময় হেট করে এবং দূরে সরিয়ে রাখে। ঠিক না ভুল বললাম? একদম দাদা, একদম। আজকে আমার সত্যি কথা বলতে তোমাকে ফোন করে একটা উদ্দেশ্যে, আমি সত্যি কথা খুব শারীরিক সমস্যা রোগে ভোগে ভুগছি। এবার তুমি এখন কি বলতো, এখন যত ইনকাম করি রোগে ভোগে তুমি যেটা বলো সব ওষুধের পেছনে বেরিয়ে যাচ্ছে। এবার ছেলে মানুষ হয়ে তুমি যদি বাড়িতে পয়সা মানুষ যতই থাকুক, সমস্যা তো হয়, ছেলে মানুষের কথা তো শুনতেই হয়। আচ্ছা, বিজনেসে কি মানে খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট তুমি বিজনেসে কি তোমার লস হয়েছে? না দাদা, খুব রিসেন্ট একটা আমার বিজনেসে আমি ভীষণ লস খেয়েছি। এবং এখানে লস খাওয়ার কারণটা হলো আরো একটু কিছু রোজগার করতে তুমি চাইছো, বা তুমি আরো কিছু দিকে তুমি ইনভেস্ট করতে চাইছো, সেই জায়গা থেকে কিন্তু একদম। আর তোমাকে আমি না দুটো কথা বলি, দুটো কথা দেখবে, গোপন কথা বলবো, তুমি কান্না করে দেবে। দুটো কথা। এক নম্বর কথা হলো, তোমার বাড়িতে তোমায় কেউ ভালোবাসে না, মানে তোমার বাড়িতে তুমি কারো ভালোবাসা পাও না, এবং তুমি এত করো, তোমাকে সবাই ভাবে যে তুমি ধ্বংস করার জন্য জন্মেছো, তোমাকে ভালো কেউ বাসে না। এবং দ্বিতীয় কথা, যে তুমি তোমার লাইফে যাকে সব থেকে বেশি ভালোবাসতে, সেই তোমাকে ছেড়ে চলে গেছে, আঘাত, তোমার মন ভেঙে গেছে, এবং তুমি কষ্টে, দুঃখে, লাঞ্ছনায় মাঝে মাঝে মনে হয় যে তুমি যেন সুইসাইড করে নেবে। ঠিক না ভুল বললাম? একদম মাঝে মাঝে সত্যি কথা বলতে মনে হয় যে সব ছেড়ে ছেড়ে তোমার কাছে চলে যায়। তোমার তো কত লোক থাকে, মাঝে মাঝে সব তোমার কাছে ছেড়ে চলে যায়। ঠিক আমি ঠিকানা জোগাড় করে নিতে পারবো, মাঝে তাই মনে হয়, কিন্তু কোথাও না বাবা, শোনো, আমার কাছে তো আসবে, তার আগে জানো তো ভালোবাসা অর্জন করতে হয়। ভালোবাসাকে একটা অন্য ব্যাপার, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা ভুল কথা। ভালোবাসার জন্য এই কপালটা দরকার হয়, কপালটা, লাক, ভাগ্য। এই ভালোবাসা পেতে গেলে কোন গ্রহের পজিটিভ ভাইব আছে সেগুলি নিয়েও আমি আলোচনা করব নেক্সট এপিসোডে। এইখানে কিন্তু সময় খুব কম, তাই তোমায় বলবো একটা কাজ করো, শোনো, ওকে একটা কাজ করো, তুমি আজ এখনই, যেহেতু আমার প্রোগ্রাম দেখছো, তুমি এখনই এই মুহূর্তে তোমার ডান হাতে কি করবে, ঠিক এই যে কবজিটা আছে না, এই পোর্শনে, ঠিক এই পোর্শনে, ডান হাতে এই পোর্শনে না, তুমি লিখবে 5 আর 7। কি বললাম? 5 আর 7। মানে তুমি সবার উপরে লিখবে 7, নিচে একটু গ্যাপ দিয়ে লিখবে 5, আর মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন বা রাইট চিহ্ন বা লাভ চিহ্ন এটা দেবে। এটা নিয়মিত করো, 7 দিন পর মিরাক্কেল একটা জিনিস দেখতে পাবে বা বুঝতে পারবে। তারপরে কন্ট্যাক্ট মি, চলে আসবে নিয়ারেস্ট আমার চেম্বারে। ভালো থাকো। একদম। এবং তাই আপনাদের তরফ থেকে যদি আরও প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই জানাতে পারেন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আপনারা জানান, বা ডিরেক্টলি আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করুন। এর পরবর্তী সময়, মানে পরবর্তী যে অনুষ্ঠানগুলো আমরা পাবো, সেখানে আরও অভিনব টেকনোলজি নিয়ে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের জন্য তৈরি করছেন এমন কিছু সমাধানের রাস্তা, যেটা হয়তো আপনারা আগে কখনো ভাবতেই পারেননি। আর আমাদের সনাতন শাস্ত্রকে আমাদের আধুনিক জীবনে প্রয়োগ করিয়ে আমাদের জীবনকে অনেক সহজতম করে তুলছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাই প্রত্যেকে আমরা তার কাছে কৃতজ্ঞ, আমরা প্রত্যেকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।